উদয়পুরে প্রায়শই বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেই সব ঘটনা কোনোভাবেই এড়াতে পারছে না রাধাকিশোরপুর থানা থেকে শুরু করে পুলিশের অন্যান্য বিভাগগুলি। 4 আগস্ট উদয়পুর নবশক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয় দিন দুপুরে, কিন্তু 32 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই চুরিকাণ্ডের ঘটনা কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি রাধাকিশোরপুর থানার পুলিশ। অন্যদিকে এই এলাকায় ডিআইবি ওয়াচারের দায়িত্বে থাকা এক গোয়েন্দা কোনোভাবেই এই চুরিকাণ্ডের সাথে কারা জড়িত তার কোল কিনারা করতে পারছে না। এখনও পর্যন্ত শূন্যের কোঠায় দাঁড়িয়ে রয়েছে ডিআইবি ওয়াচার। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকার থেকে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন গুনছে পুলিশের এই গোয়েন্দা, তাহলে কেন তার আধিকারিককে কোনোভাবেই এই ধরনের চুরিকাণ্ডের ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত সঠিক খবর দেয়নি? জানা যায়, এই বিষয়ে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠকের নজরে গিয়েছে ফুলকুমারী এলাকার ঘটে যাওয়া এই চুরিকাণ্ডের ঘটনা। সূত্রের খবর, খুব শীঘ্রই এই বিষয়ে কড়া ব্যবস্থা নিতে পারে গোমতী জেলা পুলিশ সুপার। অন্যদিকে গত 2 দিন আগে উদয়পুর কোর্ট থেকে পুলিশের গাড়িতে এক আসামিকে তোলার সময় ধাক্কা দিয়ে পুলিশকে মাটিতে ফেলে চলে যায় বাদশা নামে এক আসামি। এই ঘটনায় পুলিশের দুর্বলতা কোর্টে আসে একেবারে উদয়পুরের বুকে। পুলিশের বিশ্বস্ত সূত্রের খবর, এখনও পর্যন্ত 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। এর আগেও দীপ মিয়া খাদিম নামে এক আসামি আজ থেকে গত 56 দিন আগে রাধাকিশোরপুর থানা থেকে পালিয়ে যায়। তাকে বহুভাবে খোঁজ করার পরেও পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ? কোথাও কি দুর্বলতা রয়েছে? গোটা বিষয়ে নানা প্রশ্ন উকি ঝুঁকি মারছে উদয়পুরের বিভিন্ন মহলে। এবার প্রশ্ন হলো, উদয়পুর থানায় কোথাও কি কোনো ধরনের দুর্বলতা রয়েছে যা রীতিমতো এই থানাকে আরও দুর্বল বানাচ্ছে? সব মিলিয়ে একেবারে রাহু, কেতু ও শনির দশা সর্বদিক থেকে যে ঘিরে ধরেছে, একেবারেই পূর্ণিমার রাতের চাঁদের মতো পরিষ্কার হয়ে উঠেছে। পুলিশ আদৌ কি গ্রেপ্তার করতে পারবে বাদশা ও দীপ মিয়া খাদিম নামে এই 2 জন অভিযুক্তকে? এ নিয়ে প্রশ্নের সামনে প্রতি মুহূর্তে দাঁড়াতে হচ্ছে উদয়পুরের পুলিশের গোটা প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা।